দর্শক, নাটোর সমীকরণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি অদ্ভুত ঘটনা সামনে নিয়ে। এখন আপনাদেরকে একটু দেখাবো নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় চাচির সাথে অনৈতিক সম্পর্কের কারণে হাতে মুঠে কিন্তু জনতা তাদের আটক করে এবং সেই ভিত্তিতে কিন্তু আসলে পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণের জন্য যে বাদবাকি পদক্ষেপ তারা কিন্তু সেটা নেবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর সাথেও কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব যে উৎসুক জনতা আসলে বাহিরে পুরোটা কিন্তু ঘিরে রেখেছে জনতা। পুলিশে সোপর্দ না করা পর্যন্ত হয়তো কোনো বিধি ব্যবস্থা হবে না এরকমটাই জানাচ্ছেন। আসলে উৎসুক জনতার ভিতরে যে ঘটনাটি ঘটেছে সেটাতে কিন্তু এলাকায় কিন্তু চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে এবং এলাকাবাসী যারা আছে তারা কিন্তু বলছেন যে এই ধরনের অনৈতিক যে কার্যক্রম সেটা কিন্তু প্রতিনিয়তই তারা করে চলে এবং এর আগেও কিন্তু তাদের সাথে অনেকবার এই ধরনের যে অনৈতিক কার্যকলাপের সময় তাদেরকে যে এর আগেও হাতে মুঠে ধরার পরেও কিন্তু গ্রাম্য সালিশের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে অনৈতিক ঘটনার পেছনে কারা ছিলেন, কারা ধরলেন, বিষয়টি তাদের মতামত নিব। এবং এলাকাবাসী যেমনটা বলছেন যে এই ধরনের অনৈতিক কার্যকলাপের কারণে কিন্তু এলাকার যে শান্তি শৃঙ্খলা সেটা কিন্তু সবসময় ব্যাহত হয়ে থাকে। এই এলাকা আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন মানুষ এখানে মারা গেছে, সবাই জানাজা এবং তারাবি নিয়ে ব্যস্ত, কিন্তু এর মাঝখানেই কিন্তু তারা এই অনৈতিক কার্যকলাপটি ঘটাচ্ছিলেন এবং এলাকাবাসী যারা ছিল তাদেরকে কিন্তু এইভাবে হাতে মুঠে আটক করার ঘটনা কিন্তু আসলে ঘটেছে। কতক্ষণ আগে ধরা পড়ছে? এটা মনে করেন 9টার সময়, 9টার সময়, 9টার মধ্যে। দর্শক যেমনটা শুনছিলেন যে এই এলাকায় কিন্তু কিছুদিন আগে একটি মানুষ মারা গেছে, সেই মানুষ মারা যাওয়ার সময় যে জানাজার সময় ঠিক 9টার সময় আমরা দোকান থেকে চলে আসি। রাসেল। এই ছেলের নাম কি আর এর বাবার নাম কি? ছেলের নাম হলো রাসেল আর পিতার নাম হলো মোহাম্মদ মাস্টার। আমরা কিন্তু এখানে আসার পরে কিন্তু শুনলাম যে এই ধরনের ঘটনা তার কিন্তু এর আগেও আছে। এমনকি আমরা যতটুকু শুনেছি যে 5 তারিখের পরে বা 5 আগস্টের পরে ওনার বাবারও নাকি এরকম একটা কথা শোনা যাচ্ছে। আসলে এই বিষয়টা আপনারা এই যে কাজটা, এরা যে এই ধরনের অনৈতিক কাজ করে প্রতিনিয়ত এলাকাবাসী যে বলছে, আপনারা কি চোখে দেখছেন? এই জিনিসটা কেমন প্রভাব পড়ছে? খুব নোংরা চোখে দেখি এদের এই পরিবেশ, আমরা নোংরা চোখে দেখি। এরা দেখি অবস্থাতে আমরা তো নিজেরাই মুখ দেখাতে পারি না। আমরা পার্শ্ববর্তী সম্ভ্রান্ত পরিবারের ছেলে কিন্তু এত নোংরা কাজে আমরা যতটুকু শুনেছি যে এই ছেলে এবং এই যে মহিলা অনৈতিক কাজে যে আটক হয়েছে এরা নাকি চাচা, মানে ওর নাকি চাচি হয়। এই বিষয়টা সম্পর্কের চাচি, আসলে প্রতিবেশী চাচি। তো দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে এই বড়াইগ্রামের আগ্রান এলাকায় কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটেছে। এখানে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করবো যেখানে পুলিশ সদস্যরা এসেছেন এবং তারা কিন্তু এই উৎসুক জনতার ভিড়ে তাদেরকে কিন্তু সেভ করার চেষ্টা করছেন যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আসলে বাড়িতে কিন্তু জনতা পুরোটাই ঘিরে রেখেছে যাতে এইখানে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, এই জন্য কিন্তু পুলিশ সদস্যরা এসেছেন। তারা কিন্তু এই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় এটা এড়ানোর জন্য কিন্তু তারা আইনি পদক্ষেপ নেবেন বলে এলাকাবাসী মনে করছে। আর আমরা যতটুকু আপনাদেরকে দেখাবো যে বাড়ির বাহিরে উৎসুক জনতার কিন্তু একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে মহিলা মানুষ
মাসে হচ্ছে মারা গেছে দুলাল মিয়া, জানাজাতে ছিলাম। তো জানাজাতে শেষ হওয়ার পরে আপনার হচ্ছে যে ওখানে খবর আসে যে এখানে এরকম হচ্ছে মোহাম্মদ মোশাররফ ছেলের রাস্তায় এখানে পরকীয়া শেষে করতেছে। সেখানে আসার পরে থেকে আসলে ঘটনা সত্য। তার পরবর্তীতে মনে করেন যে এখানে হচ্ছে আমাদের ওয়ার্ডের মেম্বার 2 নং ওয়ার্ডের আলম মুন্সি আছে, রাশিদুল ভাই এবং অন্যান্য নেতাকর্মীরা ওরা এসে প্রশাসনকে নিয়ে সঙ্গে আপনাদের খবর দিয়ে এখন দেখতে পাচ্ছেন। এটা নিয়ে আজকে এটা কিভাবে তাদেরকে আটক করা হয়েছে, কিভাবে আটক করা হয়েছে এটা আজকে জানা গেছে। এই সুযোগে এলাকা পুরো কি অবস্থায় তাদেরকে পাওয়া গেছে, কি অবস্থায় ছিল? এটা হচ্ছে বুঝলেন একটা ঘরের ভিতরে একটা ছেলে একটা মেয়ে থেকে কি অবস্থায় পাওয়া যায়, এটা তো আমি ভাষা প্রকাশ করতে পারবো। এটা রমজান মাস। আর কি হচ্ছে সম্পর্কে কি হয় দাদা? হ্যাঁ, সম্পর্কে কি হয় তারা? সম্পর্কে হচ্ছে এই মহিলাদের চাচি, আমার জানা মতো চাচি হয়। এরা কি এর আগেও কি এরকম জি পরপর 3বার ঘটনা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে যা দর্শক, পরিস্থিতি কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে এক প্রকার, কিন্তু এলাকাবাসী যে ক্ষিপ্ত, সেই ক্ষিপ্ততার মধ্যেও কিন্তু পুলিশ চেষ্টা করছেন তাদেরকে এ ধরনের অনৈতিক কার্যক্রম কিন্তু তারা এর আগেও চালাচ্ছিলেন। সেই চালানোর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একটি জানাজা ছিল, এখানে পাশেই একটা লোক মারা যাওয়ার কারণে কিন্তু জানাজা এবং তারাবির নামাজকে কেন্দ্র করে কিন্তু আসলে এই এলাকাটি পুরুষ শূন্য হয়, এবং পুরুষ শূন্য হওয়ার কারণে কিন্তু এই এলাকায় এক প্রকার নীরবতাই ছিল। কিন্তু যেহেতু জানাজা এবং তারাবির নামাজ, সেই সুযোগে কিন্তু তারা এই অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। আমরা যতটুকু এলাকাবাসী থেকে শুনতে পেরেছি যে এলাকাবাসী যতটুকু জানায় যে সেটা এলাকাবাসী, আমরা কিন্তু মেয়ের মাকেও দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এই মেয়ের মা। আমরা যতটুকু জানি এই মহিলার মা আবার কোথায় কার জীবনে ঘটে না, মেয়ের মায়ের থেকে কিন্তু শুনতে পাচ্ছিলাম, কিন্তু এলাকাবাসীর সাথে কিন্তু মেয়ের মায়ের চরম বাকবিতণ্ডা হচ্ছে। এই মহিলা ঠিক করে দেয়, জনতা খেপে গেছে, যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে জনতা কিন্তু উচ্চ জনতা কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত, এবং প্রশাসন কিন্তু চেষ্টা করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। কি করে আমরা তো কেউ তো ভিতরে কিন্তু কথোপকথন হচ্ছে কিভাবে আসলে এটা বিভিন্ন কথা বলবে, সেটাই তো স্বাভাবিক। যেমনটি দেখছিলাম যে আসলে এলাকাবাসীর কিন্তু একটা দাবি যে বিয়ে দিতে হবে তাদেরকে। চরম দেখা যায়
জনগণের সাথে আমরা কথা বলতে চাই না 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 সদস্য নিলেই তোদের মুখে পড়ে গেছে। জনগণের সাথে কথা বলতে আসেন খালি করে এই ভাইয়া এদিক তাকাও তো, এদিক তাকাও, এদিক তাকাও। এই হ্যালো, এদিক তাকাও। আপনি রাত্রে কেন আসছেন এখানে? এটা আপনার সম্পর্কে চাষি হয় নাকি শুনলাম আমরা? খালেক ভাই আছে, ইয়ে আছে, আরো অনেকেই আছে। একটা ছেলে মেয়ে ধরা পড়ছে, এটা তো আমার থানায় নিয়ে যেতে হবে। এখানকার লোকজন কিন্তু খুবই মানে ছোট ছেলে উনি আইসে তার পাশের বাড়িতে বিগত 8 বছর ধরে তার সম্পর্ক সে মেয়েটার স্বামী তাকে হচ্ছে বিদেশি। আজকে পাশের বাড়িতে একটা মানে মিথ্যা মানে জানাজা হচ্ছে, সেই সঙ্গে আসার পরবর্তীতে এখানকার জানাজা বুঝতে পারে তাকে হাতে বা নিয়ে কি মানে এখানে ধরে আমরা চাচ্ছি মানে না, এই যে সবাই যে বলছে অনৈতিক সম্পর্ক আছে, এটা সম্বন্ধে কি জানেন আপনি? এটা আমাদের কাছে এই এলাকার মানুষ সবাই থাকে। আমাদের মানে মহড়া থেকে আইসি এখানে আগ্রাম, এখানে আসার পরে সবাই মানে বলতেছে এদিন আগেও 4 বার এই মেয়েকার ছেলে নিয়ে অর্থাৎ রাসেলে আর বা এখানে বিচার হয়েছে, সালিশ হয়েছে। তারা শারীরিক সম্পর্ক মানে করছে, তারপরে বলতে আজকেও অত করছে। এটা হাতে নাতে সবাই এসে ধরছে বা এই এলাকার মানুষ সবাই অত বলতেছে বিয়ে হোক, এটা সবাই চাচ্ছে। দর্শক, এখানকার একজনের কাছ থেকে আমরা শুনছিলাম যে আসলে অনৈতিক যে কার্যকলাপ, সেই কার্যকলাপের সময় কিন্তু তাদেরকে হাতে নিতে আটক করে। এর আগে কিন্তু তাদেরকে 4 বার এই ধরনের সালিশ করা হয়। সালিশ করার পরে কিন্তু কোনোভাবেই তাদেরকে রোধ করা সম্ভব হয়নি। এখন আমরা কিন্তু একটু দেখাবো যে আসলে এই এলাকার যে স্থানীয় যারা আছে তারা কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত এবং পুলিশ কিন্তু চেষ্টা করছে যে আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে অবনতি না হয়। আইন শৃঙ্খলার অবনতি যাতে কোনোভাবেই না হয় এই জন্য কিন্তু পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করছে এবং এলাকাবাসীর যে আসলে স্লোগান দিচ্ছে যে তাদের বিয়ে দিতে হবে, সেই দাবিটা কিন্তু তারা তুলেছে। এই ধরনের অনৈতিক কার্যকলাপ কিন্তু তারা দেখতেছে না। এই এলাকার পরিবেশ নাকি নষ্ট হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু জানাচ্ছে এলাকাবাসী। তারা কিন্তু বারবার বলছেন যে এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আজকে নতুন না, কিন্তু আজকে একটি জানাজার সুযোগে এবং তারাবি নামাজের সুযোগের ভিত্তিতে কিন্তু তারা কিন্তু এই অনৈতিক কার্যকলাপে জড়িত হয় এবং এলাকাবাসী কিন্তু তাদেরকে আটক করে এবং পুলিশে খবর দেয়। সেই সাথে কিন্তু পুলিশ এসে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশের সাথে কিন্তু স্থানীয়রা কিন্তু বাদ বিতণ্ডা জড়াচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে যে আসলে এই অনৈতিক কার্যকলাপের জন্য তাদেরকে কিন্তু বিয়ে দেওয়ার একটা কথা চলছে।
উদ্বিগ্নতা সৃষ্টি হচ্ছে এবং তারা কিন্তু কোনোভাবেই চাচ্ছে না যে পুলিশ তাদেরকে তাদের হেফাজতে নিয়ে যাক এবং তারা কিন্তু চাচ্ছে যে আসলে তাদেরকে এখানে বিয়ে দেওয়ার একটা কথা কিন্তু তারা জানাচ্ছে আর তারা কিন্তু একটা দফা দিচ্ছেন যে এক দফা এক দফা তাদের বিয়ে দিতে হবে এই ধরনের কথাই কিন্তু শোনা যাচ্ছে আসলে আমরা এখন আছি বড়গ্রাম উপজেলার আগ্রান বাদশাহ প্রামাণিকের বাড়ির পাশে ঠিক মোহাম্মদ মাস্টারের বাড়ির পাশে বলা যায় কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত এবং তাদের কিন্তু বিয়ের দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছে এবং বাড়ির বাহিরে কিন্তু আসলে উৎসুক জনতার কিন্তু প্রায় সপাচে লোক কিন্তু ঘেরাও করে রাখছে বাড়িতে যে অভিযুক্ত রাসেল সেই রাসেলের বউ কিন্তু এখানে প্রবেশ করতেছে পুলিশ কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং তারা কিন্তু আসলে উৎসুক জনতাকে বোঝানোর চেষ্টা করছে জনতার একটাই দাবি কিন্তু তাদের বিয়ে দর্শক এই ঘটনাটা কিন্তু আন্দোলনের রূপ নিচ্ছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিয়ের দাবিতে কিন্তু তারা হাততালি দিয়ে স্লোগান দিচ্ছে এবং প্রশাসন চেষ্টা করছে তাদেরকে নিরাপদে এই এলাকা থেকে বা এইখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা তাদের হালাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এলাকাবাসী কিন্তু তা কোনোভাবেই মানছে না এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের বিয়ের দাবি করছে কিন্তু ভাই এখানে যারা লোক আছে তারা ব্যর্থ 1000 লোক ঘেরাও করছে এরা চাচ্ছে বিয়ে দিয়ে তারপরে এরা শরীর ভাই আছে এখানে জনগণ তো কোনোভাবে বেরোতে পারছে না ধরা পড়ার পরে কিন্তু সেই সাথীকে বিয়ে করতে বাধ্য করার জন্য এলাকাবাসী কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত তাদের উপরে চাচ্ছে যে এই অনৈতিক কার্যকলাপের জন্য তাদেরকে দায় দিতে হবে এলাকাবাসী ক্ষিপ্ত
ইচ্ছুক জনতার যে দাবি, তারা কিন্তু চাচ্ছে যে বিয়ে ব্যতীত কোনোভাবে এখান থেকে বের হতে দেবেন। আমরা যতটুকু খবর পাচ্ছি যে এলাকার চাচ্ছে যে তাদের দর্শক, আমরা এখন কথা বলবো স্থানীয় একজন সাবেক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের সাথে। ঘটনাটা কি ঘটেছিল? কি ঘটনাটা ঘটছিল এলাকায়? আমার এলাকায় একটা পাড়া প্রতিবেশী চাচা মারা গেছে। সেই জানাজার জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম। জানাজায় উপস্থিত হওয়ার আগ মুহূর্তে আমি ঘটনাটা শুনতে পাই এবং তাৎক্ষণিক আমি ওইখান থেকে ঘটনাস্থলে আসি। আসার পরে দেখলাম যে ঘটনার সত্যতা জানার পরে তাদেরকে আটকে রাখছেন। তো সেই মুহূর্তে আমি চেষ্টা করছি যে এটাকে সমন্বয় করার জন্য, কিন্তু পারি নাই জনগণের চাপে, বিভক্ত পাই নাই। অনেক অনেক আজকে জানাজার কারণে অনেক লোক, মানে আমার পাড়া পুরা গ্রামটাই ভর্তি লোক, 1000-1200। আস্তে 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 হবে হবে হ্যাঁ লোক আস্তে গেছে। আল্লাহর সামনে বিয়া হই, বাইরে আল্লাহ আছে। যেমনটি শুনছিলাম, এলাকাবাসী কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ এবং তারা কিন্তু পথ রোধ করে রাখছে প্রশাসন যাতে তাদেরকে কোনোভাবে নিয়ে যেতে না পারে, এবং তারা কিন্তু বিয়ের দাবিতে কিন্তু স্লোগান উঠাচ্ছে এবং হাজারো জনতার যে ভিড়, সেই ভিড়ে কিন্তু আসলে অনৈতিক কার্যকলাপের যে পরিণতি এখন কোন দিকে গড়াবে, প্রশাসন কিন্তু এখানে উপস্থিত আছেন, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে কাজ করছেন এবং এলাকাবাসী যারা গ্রাম প্রধান আছে, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু চাচ্ছে যে এই বিষয়টা যাতে কোনোভাবে না বাড়ে এবং তারা কিন্তু চাচ্ছে যে এই অনৈতিক কার্যকর্ম ঠেকানো যাক এবং এটা আইনের উপরে শ্রদ্ধা রেখে, কিন্তু তারা কিন্তু চাচ্ছে যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেই আইনের যাতে কোনোভাবে ব্যত্যয় না হয় এবং পরিস্থিতি যেন শান্ত হয়, এবং তারা কিন্তু চাচ্ছে যে কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এই জন্য প্রশাসন কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা কিন্তু চাচ্ছে যে আইনের ব্যত্যয় না ঘটে, কিন্তু এখানে আইনের সঠিক মূল্যায়ন যেন হয় এবং এলাকাবাসী কিন্তু কোনোভাবেই মানতে পারছে না। তারা কিন্তু চাচ্ছে যে এটা বিয়েতে পরিণত হোক, এই ধরনের অনৈতিক কার্যকলাপ যাতে কোনোভাবে না হয়, একজনের দেখা দেখি যেন আর কোনো পরিবারে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তারা কিন্তু চাচ্ছে, এখানে প্রায় হাজারো জনগণ কিন্তু এখানে উপস্থিত আছে। আমরা যতটুকু জানতে পারছি, এটা কিন্তু একজন প্রবাসী স্ত্রী, তারা কিন্তু নিয়মিত এই ধরনের অনৈতিক কার্যকলাপ করে থাকে। তারা কিন্তু
হাজিপাড়া বলে যাদেরকে চেনে, আসলে মহিলার নাম কিন্তু এইভাবে প্রকাশ করা যায় না। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন আগ্রানের হাজিপাড়া এলাকায় কিন্তু এই ঘটনা ঘটেছে এবং উৎসুক জনতার যে একটা ভিড়, সেই ভিড়ে কিন্তু প্রশাসন প্রচন্ড চেষ্টা তারা কিন্তু চাচ্ছে বিয়ের দাবি। প্রায় 9টার সময় আটক হয়। এরপর পরবর্তীতে জানি যে প্রশাসন চেষ্টা করছে ভূমিকা পালন করছে এবং প্রশাসন কিন্তু চাচ্ছে পরিস্থিতিটা যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়। এবং প্রশাসনও কিন্তু বিয়ে হবে যা তোর বাইরে না একটু ভাই বিয়ে হবে যা তোর বিয়ে হবে পুলিশের আশ্বাসে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আশ্বাস দিলেন যে বিয়ে হবে, তোমরা বাইরে যাও, কিন্তু তারপরেও কিন্তু তারা এই বাড়িটি কিন্তু আটকে রেখেছে। স্থানীয় নেতৃবৃন্দ আছেন, গ্রাম প্রধান, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন, সেই সাথে পুলিশ প্রশাসনের বাইরেও কিন্তু উপস্থিত আছেন। আমরা একটু অভিযুক্ত যে নারী তাকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। এক সন্তানের জননী, তার স্বামী কিন্তু প্রবাসী। আমরা যতটুকু জানতে পেরেছি যে মেয়ে যে অভিযুক্ত নারী, তার বাবার বাড়ি কিন্তু বিদেশি মুখ, আমরা এটা জানতে পেরেছি। তার পরিচয়টা কিন্তু আসলে আইনি বাধা থাকার কারণে কিন্তু আমরা দিতে পারতেছি না। আসলে তার অভিযুক্ত কিন্তু আসলে পুলিশের হেফাজতে আছে। পুলিশ কিন্তু চাচ্ছে তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এলাকাবাসী কিন্তু তাদেরকে ঘেরাও করে রাখছে। আমরা একটু অভিযুক্তকে দেখানোর চেষ্টা করি। অভিযুক্তরা আছেন কিন্তু পুলিশের নিরাপত্তা দেখি বাচ্চা সরাসরি কিন্তু আমি আছি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায়, আগ্রান হাজিপাড়া এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। চাষির সাথে কিন্তু অবৈধ সম্পর্কের জেরে দেখলো তো ভাই, দর্শক আমরা একটু বাহিরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। দেখি ভাই একটু বাইরে যাবো, বাইরে একটু বাইরে
আমরা সাংবাদিক ভাই এখানে যাও সাংবাদিক ভাই আছে আমারটাও দেখতে পরিস্থিতি কিন্তু আসলে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পুলিশ কিন্তু চেষ্টা করছে যে আসলে তাদেরকে থানায় সুপর্দ করার জন্য এবং আইনত ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এলাকাবাসী কিন্তু সরাসরি নাটক সমীকরণের সাথে দেখতে থাকুন। লোকাল প্রশাসন, লোকালের সেটাই আমরা করতে রাজি। জনগণ আপনারা কি চান? আমরা ইউপি সদস্য থেকে শুনছি দর্শক উচিত জনতা কিন্তু ইউপি সদস্যকে নিয়েও কিন্তু স্লোগান দিচ্ছে এবং উনি কিন্তু আশ্বাস দিয়ে গেলেন যে বিয়ে হবে। জনগণের মধ্যে ব্যাপক বাক বিতরণ হচ্ছে। তারা কিন্তু ঘরের দরজায় কিন্তু বসে পড়ছে এবং তারা কিন্তু কোনোভাবেই নিয়ে যেতে যাবে না, সেইভাবে তারা কিন্তু বড়াই গ্রামের আগ্রানে হাজিপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। তারা কিন্তু বিয়ের দাবিতে সেই ঘরের সামনে কিন্তু বসে পড়েছে এবং পুলিশ যাতে কোনোভাবেই নিয়ে যেতে না পারে সেই জন্য কিন্তু তারা জোর দাবি জানাচ্ছে, মাঝে মাঝে কিন্তু স্লোগান দিচ্ছে। আমরা কিন্তু বাড়ির ভিতরে এই পরিবেশটা, বাহিরেরটা দেখাতে পাচ্ছি না। বাইরে কিন্তু প্রায় হাজারো জনতার ভিড়। Hey,
এবার সেই ঘরের সামনে কিন্তু অবস্থান নিল এবং তারা কিন্তু বসে পড়লো। বিয়ের দাবি কিন্তু তারা পূরণ না করে উঠবে না, তারা কিন্তু অলরেডি অভিযোগ বসো 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 এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ বা গ্রাম প্রধান তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পুলিশকে সহায়তা করার চেষ্টা করছে, কিন্তু সেই সাথে কিন্তু আসলে জনতাকে, বিক্ষুব্ধ জনতা কিন্তু আসলে কোনোভাবেই মানতে চাচ্ছে না। তারা কিন্তু জোরালো ভূমিকা পালন করছে, তারা কিন্তু এবং দেখি আসলে এলাকাবাসী যারা নেতৃত্বস্থানীয় আছে তারা কি বলছেন। চাচি বিয়েতে কিন্তু অনৈতিক কার্যকলাপ অবস্থায় কিন্তু এলাকাবাসী তাদেরকে ধরে তারা কিন্তু আটকের সকলে দেখতে আমাদের পক্ষ বেশি আগে গেছে নাকি বাইরে গেছে ভাই একটু সাইড দেন। গাড়ি গাড়ি আমরা কিন্তু দেখছি যে আসলে পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছেন। অভিযুক্ত ছেলেকে কিন্তু পুলিশ নিয়ে গেল। অবশেষে কিন্তু তারা থানা হেফাজতে যাচ্ছে। এইভাবে আমি আপনার বলছি
আমি এই বাড়ির জামাই, আমার বাড়ির রসিদ এইভাবে নিয়ে যায় যে পরে 2 দিন পর 1 দিন পর আবার এই মেয়াদের বাড়িটা একবার চুরমার হয়ে গেল। এটার আপনারা সমাধান এইভাবে আপনারা ফিরিয়ে যেতে পারেন না। সব বাড়িটার কি অবস্থা হয়ে গেল আমার কথা নিয়ে যান। ওই পেশারা খুব চেষ্টা করলো। তারপরে যখন ধান ধরে বিশাল প্রশাসন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং তারা কিন্তু পুরো গ্যালারি ফাঁকা করার জন্য কিন্তু তারা কঠোর ভূমিকা পালন করছে এবং তারা কিন্তু সেই সাথে ভূমিকা পালন করছে এবং তারা কিন্তু আপনি একটু ভিক্টিম মনে হচ্ছে আপনি সরেন। আমাদের কাজ আমাদের করতে দেন আপা। এ বাবা আজা তো এ শোনে তো মনে করে এই একটু তো বাড়ি ঘুরে আসি আমার রাস্তা থাক না করতে মানে বিয়ে দিতে চাচ্ছে আমরা বিয়ে দাও অনেক করতে বিয়ে আশা বিয়ে লাগছে এটা ভালো করে ভাষা নাম নিয়ে যাচ্ছে ভাড়া নিয়ে যাচ্ছে আর মনে আপনি এনাকে পুলিশ ধরবি আপনি কেন? আপনি নিবেন কিন্তু ওখানে পুলিশ দাঁড়াবে তখন সরকারি তো নিয়ে যাবে আপনি সাইডে দিয়ে যাবেন। গাড়িতে এই সামনেটাকে সাইড দাও আপনাদের সাইড দাও আসছে না কই সাইড দাও দৌড় বাসা দাও লাগবে দাও দরজা লাগিয়ে দাও ভাই দরজা আটকে দেন বাড়ি দিয়ে দরজা বাড়ি চল চল পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন কঠোর ভূমিকা পালন করছেন এবং সেই সাথে কিন্তু তারা গ্যালারি পুলিশ বগলে হাত দিলে আবারও কিন্তু অচ্ছুক ঢোকার চেষ্টা করছে। কিসের নিয়ে আসল আপনি হচ্ছেন দেখি আপনারা এখন যে বিয়া থিয়া তা করা যাবে এত বুঝেন কাছে আপনি সামনে যে এখন বিয়া করা যাবে
তাই কি শীত আছে নাকি একবারে সাইডে বাড়াই যাও খুব মাথা আছে মানুষের বুয়া মানুষ তোমার বাড়ি থাকতো আসতেই তো এ ঠেলি লাভ আছে নাকি দেবী সরজমিনে ডাক দিয়া বিয়া করা দিলে সরজমিনে বিয়ে করাতি পুরা বিলে পুরা বিলে কি ব্যাপার এই তো বড় ভাই আমার আমি করতে এই কি ব্যাপার এই তো খারাপ করে বলবো কি আমি ভাড়া দো কি ভাড়া চুরি কি ভাড়া চাই সব ভাড়া সব পলাইছে আসলে পুলিশের সাথে কিন্তু সাধারণ গ্রাম প্রধানরা তাদের সাথে কিন্তু আসলে বাকবিতণ্ডতা হচ্ছে এবং তারা কিন্তু চাচ্ছে যে ঘটনাস্থল থেকে দিয়ে নিয়ে যাওয়ার আইনের হালতে নিয়ে যায় আরো অনেক বড় ধরনের অপরাধ ঘটতে পারে মারামারি করতে পারে পুলিশ কিন্তু সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারা সেই জন্য আমরা এখন একটু দেখাবো যে আসলে এখানে তদন্ত যারা কি অবস্থা কথার ভাব দেখেছেন ধরেন মানে পুলিশ আপনারা আগে যান আমার চাল ভাঙ্গি তো দর্শক ওই দর্শক দর্শক খেপে গেলে এরকম কিছু একটা চাল ভাঙ্গি দর্শকের হুঙ্কারে দেওয়াল ভেঙে যেতে পারে নদী ভেঙে সমস্যা হয়ে যাচ্ছে এখন শেষ সিদ্ধান্ত কি হচ্ছে শেষ সিদ্ধান্ত এখন আইনের লোক এখানে আসছে এনারা এখন থানাতে নিয়ে যে তার পরবর্তীতে মানে আইনের মতো মানে ব্যবস্থা আইনের ব্যবস্থা মানে বিয়ে ভালো দেওয়া যায় তাহলে বিয়ে দিবে আর যতদিন মানে না দেওয়া যায় তাহলে তোমার তাদের সেটা তোমার বিষয় আইনের হালতে থাকবে কিন্তু এখানে উৎসুক যে জনতা আছে প্রায় 1000 খানিক জনতা দেখলাম বাড়িটা ঘিরে রাখছে না এটা ঘিরে রাখছে এরকম 5টা কাজীও নিয়ে আসে কাজী কি এনি কাজী কিন্তু এখানে উপস্থিত কাজে এরকম 5টা কাজী আছে আপনারা আমরাই তো তোমাদের বার করতেছি
হ্যালো কথা বেশি বলো না, তোমাকে আমি পরে বুঝাচ্ছি সব হবে। ধরা পড়ছে পরে কথা বলছি। তার কথা শুনে আমার স্যারের কাজী সহ কিন্তু আসলে অভিযুক্ত দুজনকে নিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা দীর্ঘ 1 ঘন্টা পর কিন্তু বাইরে বেরোতে পারলাম এবং পুলিশ কিন্তু শত বাধা পেরিয়েও কিন্তু ঘর থেকে বের করে নিয়ে আসলো এবং তারা কিন্তু পিকআপ ভ্যানের দিকে নিয়ে আসতেছে এবং হাজারো জনতা কিন্তু তাদের উপরে আমরা বুঝি না, আমরা শুধু ফাঁসি জিনিসটা বুঝতে হবে তো কিছু হবে না জানি যে মানসন গেছে টাকা সাথে মানসন বড় কিছু পুলিশের পর কিন্তু নাটোর সমীকরণ কেন্দ্র দেখুন সকাল থেকে লাইভ যেমনটি দেখাচ্ছিলাম আপনাদের যে চাচির সাথে কিন্তু অনৈতিক কার্যকলাপে ধরা পড়ার সময় কিন্তু দুজনকে আটক করে বিক্ষুব্ধ জনতা এবং তারা কিন্তু এক প্রকার স্লোগান দেয়, তাদের এক দাবি থাকে, তাদের দফা একটাই থাকে, তারা তাদেরকে বিয়ে দেওয়ার পরিকল্পনা সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বড়াইগ্রাম থানা পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে যায় এবং তারা কিন্তু তো দর্শক ওকে দূর থেকে উৎসুক জনতা কিন্তু আসলে পুলিশ কিন্তু তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে গেছে এবং এলাকার যে জনগণ উৎসুক জনতা তারা কিন্তু আসলে স্থানটা কিন্তু এখনো কঠোর ভূমিকায় আছে। সর্বশেষ কি হলো? কি হলো শেষ কি হলো? সর্বশেষ কি হলো? পুলিশের হাতে, পুলিশের আইনে সবাই চলো। ওটি কে রে? ওই পরে ওটি কে? হ্যাঁ পরে মামা একটু পরে। তো দর্শক যেমনটি শুনছিলেন আমরা কিন্তু এখনও সরাসরি যুক্ত আছি। পুলিশ কিন্তু তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে গেল এবং এই বাড়ির আশপাশটা কিন্তু অনেক এখনও লোকজনে কিন্তু আমরা এখন দেখছি যে ওসি সাহেব কিন্তু চলে যাচ্ছেন এই রাস্তা দিয়া সোজা, তারপরে হাতের ডাইনে ভাই এই যে ওসি সাহেব আসলো এমনকি তাদেরকে আইনের হালতে নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সর্বশেষ পরিস্থিতিতে আপনার থেকে জানা লাগবে আমার, কি দেখলেন এখানে, পুলিশ কি ভূমিকায়? দর্শক এখন আমরা জানবো এখানে উপস্থিত একজন গণমাধ্যম কর্মীর থেকে।
সর্বশেষ পরিস্থিতি আসলে এই যে এখানে একটা মানুষ কিন্তু আজকে মারা গেছে সন্ধ্যার পরে, সেই মানুষের যখন তারা মানুষের এলাকার লোক জানাজায় দাঁড়িয়েছে, সেই মুহূর্তে কিন্তু এই যে সম্পর্কের চাচি ভাতিজা তারা কিন্তু এই ঘরের মধ্যে কিন্তু তারা অনৈতিক কাজে লিপ্ত হয়েছিল এবং জনগণে এটা ধরার পরে তারা কিন্তু এই এলাকার যত জনগণ ছিল হাজার হাজার জনগণ এখানে এসে উপস্থিত হয়েছিল এবং এই যে ঘটনা এর আগেও কিন্তু তারা 3-4 বার ঘটিয়েছে এবং জনগণ সেটা ক্ষমার দৃষ্টিতে দেখিয়েছে এবং আজকে তারা যেটা দাবি করেছে যে তাদেরকে এখানে বিয়ে দিতে হবে, এই বিয়ের দাবিতে কিন্তু জনতা এখানে এসেছে এবং এই দাবিটাই তারা বারবার বলেছেন। কিন্তু বড়াইগ্রাম থানা প্রশাসন এখানে এসেছিল, তারা এখানে এসে এই মেয়ে এবং ছেলেকে এখান থেকে উঠিয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এর পরবর্তীতে আসলে কি হবে এটা আমরা এখনও বুঝতে পারিনি, জানতে পারিনি। আমরা যখন জানবো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সর্বশেষ পরিস্থিতি ছিল এখানকার এটাই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন একজন গণমাধ্যম কর্মীর থেকে, আসলে এরপর থেকে কি হবে এই পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। নাটোর সমীকরণ